হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? তো আজকে কথা বলবো এই ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের নতুন সিনেমা রকস্টার নিয়ে। যদিও আমি দেশের বাইরে থাকার কারণে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারিনি, তবে অনলাইন ঘেটে সিনেমা সম্পর্কে যা জানতে পারলাম সেটা মাথায় রেখে কিছু কথা বলবো। এখন পর্যন্ত রকস্টার মিক্সড রিভিউ পাচ্ছে। আমি আগেই বলেছিলাম যে এই জনরা বাংলাদেশের দর্শকদের কাছে নতুন, অ্যাকসেপ্ট করবে কিনা সেটাই হলো দেখার বিষয়। কারণ ঈদের সময় সবাই একটু অ্যাকশন জনরার সিনেমা পছন্দ করে, কিন্তু রকস্টার তো পুরোই বিপরীত। হল রিঅ্যাকশনে কয়েকজনকে তো বলতে দেখলাম যে কি এমন সিনেমা যেখানে মেশিন গান নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। সিরিয়াসলি ভাই, রকস্টার নামের একটা সিনেমাতে আপনি মারামারি কাটাকাটি খুঁজতেছেন? যাই হোক, এখন আসি রকস্টারে আসলে সমস্যা কোথায়। কিছু পরিচিত মানুষের মাধ্যমে জানতে পারলাম এই সিনেমার দুর্বল পয়েন্ট হলো গল্প এবং স্ক্রিন প্লে। আমি আগেই বলেছিলাম যে এসব জনরায় গল্প ম্যাটার করে। গল্প ভালো না হলে দর্শক কানেক্ট হতে চায় না। আর স্ক্রিন প্লেও একটু ফাস্ট হতে হয় যাতে দর্শক বোরিং না হয়। এখন অনেকেই বলবেন যে প্রিয় তোমারও তো গল্প ছিল না বা স্ক্রিন প্লেও খুব একটা ফাস্ট ছিল না, তাহলে সেটা চললো কেন? প্রিয়তমা চলার 4টা কারণ ছিল। 1, শাকিব খান অনেকদিন ব্রেক নিয়ে এই সিনেমা দিয়ে ব্যাক করে। 2, এই সিনেমার গানগুলো, যেখানে প্রিয়তমা ও ঈশ্বর গানটা প্রচুর ভাইরাল হয়। 3, শাকিব খান এবং ইদিকার কেমিস্ট্রি। 4, শেষের 30 মিনিট। শেষের 30 মিনিট ছিল এই সিনেমার প্রাণ। রকস্টারে এই ধরনের কিছু এলিমেন্ট মিসিং ছিল। গানগুলো ওইভাবে ভাইরাল হয় নাই, যদিও পার্সোনালি আমার গানগুলো অনেক ভালো লেগেছে। লাস্ট রিলিজ হওয়া আমি হারিয়ে যাব গানটা আমি নন স্টপ শুনতেছি, চোখ বন্ধ করে শুনতেছি, অনেক ভালো লাগতেছে। তারপরেও প্রিয়তমা লেভেলের ভাইরাল হয় নাই গানগুলো। এখন পর্যন্ত যত রিভিউ দেখেছি সবাই বলেছে গল্প আর স্ক্রিন প্লে ছাড়া বাকি সব ছিল দুর্দান্ত, অভিনয় বলেন বা ভিজুয়াল। জানি না রকস্টারের ভবিষ্যৎ কি, তবে এই সিনেমার সফলতার দরকার আছে। রকস্টার ভালো চললে হয়তো এই ধরনের সিনেমা আরও আসবে। অনেকেই অ্যাকশন বাদে অন্য কোনো জনরা নিয়ে এক্সপেরিমেন্ট করবে। আর যদি রকস্টার ভালো না চলে তাহলে কেউই অন্য কোনো জনরা নিয়ে রিস্ক নেবে না। ইভেন শাকিব খানও অন্য কোনো জনরায় আর করতে যাবে না। সর্বশেষ কথা, অনেকেই বলিউডের রকস্টার এবং আশিকি নিয়ে তুলনা করেন। সত্যি কথা বলতে বলিউডের রকস্টার এবং আশিকি যদি বাংলাদেশে রিলিজ হতো হয়তো এরকম মিক্সড রিভিউ পেত, শুধু গানগুলো হয়তো ব্লকবাস্টার হতো। বাংলাদেশের দর্শকগুলো ঠিক এমনই, কোনটা তাদের ভালো লাগে কোনটা তাদের খারাপ লাগে এটা বোঝা মুশকিল। আশা করি রকস্টার ধীরে ধীরে গ্রোথ করবে, বাংলাদেশের দর্শকরাও ধীরে ধীরে এটা অ্যাকসেপ্ট করে নেবে এবং সফলতার দিকে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই।